আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে, মৃদু জমিন পানি। কোনো বাবার কিস্সা বলবো না, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, তার কোরআন থেকে কথা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো কোরআন এবং হাদিস, এর বাইরে কথা বলবো না, কিস্সা কাহিনী বলে সময় নষ্ট করব না। তাহলে আসেন, আমি সূরা মুমিন দিয়ে আলোচনা করতে চাইছিলাম। কি সূরা বলেন তো? সূরা মুমিন। মুমিনে আল্লাহ প্রথম আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেল মুমিনগণ। এটা হচ্ছে ইসলামের বুনিয়াদি। একটা ঘর তৈরি করতে গেলে 5টা খুঁটি লাগে। 5টা খুঁটি ছাড়া ঘর তৈরি করা যায় না। ইসলামের ভিত্তি বা স্তম্ভ 5টি। 1 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 5টা হয়েছে প্রিয় ভাইরা আমার। তাহলে মুমিন কারা? আমি মুমিন সম্পর্কে কিছু কথা বলবো। মুমিনের 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে, মৃদু জমিন পানি পেয়ে, মৃদু জমিন পানি পেয়ে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ রাসূলু, মুমিনের 2 নাম্বার বন্ধু হবে রাসূল। খেয়াল করে শুনেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, মুমিনের 3 নাম্বার গুণ হবে ঈমানদাররা হবে বন্ধু। মুমিনের 4 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ যারা পড়ে, মুমিনদের বন্ধু হবে তারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয় মুমিনের তারা বন্ধু হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম রাকিউন, এরপরে যারা রুকু দেয় তারা হবে মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একটু মুখস্থ করি। মুমিনের সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আসছে মুমিনের 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু রসুল, 3 নাম্বার বন্ধু ইমানদাররা, 4 নাম্বার বন্ধু নামাজি, 5 নাম্বার বন্ধু যারা যাকাত দেয়, 6 নাম্বার বন্ধু যারা রুকু করে। এই গুণগুলো যদি আপনার ভিতর থাকে, আপনিও একজন মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন শুনলে কি হবে? জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যখন আপনি শুনবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, আর ওই লোকগুলো আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, আপনি উপদেশ দেন। ফাইন্না যিকর, নিশ্চয়ই এই উপদেশ, তাই এই কোরআন তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসবে। এই কোরআন দিয়ে ওয়াজ করলে কাদের উপকারে আসবে বলেন তো? মুমিনদের। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ এবার বলবো। সূরা মুমিন, এই সূরা সম্পর্কে কিছু কথা বলবো।
যে এই সূরা মুমিনুন সূরা আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হইতেছে, আল্লাহর নবীর কাছে খেয়াল করে শোনেন, কিন্তু ঘুম দিয়েন না। আল্লাহর কাছে কি বিশ্বনবীর কাছে কোরআনের নাজিল হচ্ছে মৌমাছির ন্যায়। বিশ্বনবী আকাশের দিক তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার মর্যাদা বৃদ্ধি করেন, আপনি আমাকে অসম্মান করেন না, আপনি যাদেরকে ভালোবাসেন তার চাইতেও আমাকে ভালোবাসেন। এই বিভিন্ন দোয়া করার পরে আল্লাহর নবী বললেন সাহাবাদেরকে, ও আমার সাহাবারা, এইমাত্র আমার প্রতি 10টি আয়াত নাজিল হয়েছে, যেই ব্যক্তি এই 10টি আয়াত মানবে সে ব্যক্তি জান্নাতি মানুষ হবে। এরপরে আয়াতগুলো পইরা শুনাইলেন। তাহলে বুনিয়াতি 1 নাম্বার কথা গেল, মৌলিক বিষয় মুমিন হইতে হইবে। এরপরে 2 নাম্বার আয়াতে মুমিনের একটি গুণ, কোরআনে সূরা মুমিনের ভিতরে কিছু গুণ আছে, আনফালের ভিতর মুমিনের গুণ আছে, বাকারার শুরুতে মুমিনের গুণ আছে, অনেক জায়গায় কোরআনের গুণ আছে। এরপরে প্রথম গুণ আমি শুনাই, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার গুণ সূরা মুমিনে লেখা আছে, তারা নামাজের প্রতি বিনয়ী হবে। কিসের প্রতি বিনয় হবে বলেন তো? নামাজের প্রতি। তাফসিরে মাজাহারিতে লেখা আছে, দৃষ্টি অবনত রাখা, আওয়াজ ক্ষীণ রাখার নাম হচ্ছে খুশু। আমার ভাইয়েরা, এই খুশু নামাজে থাকতে হবে। এই খুশু নামাজ যে ব্যক্তি পড়ে আদায় করে, নামাজে যদি খুশু না থাকে তাহলে নামাজ হবে না। তাহলে কি হবে না? মনে করেন নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এই নামাজ যখন পড়া হয় তখন নামাজের ভিতর এদিক ওদিক, আকাশের দিক, মসজিদের ফ্যান গোনা, মসজিদের বাতি গোনা, মসজিদে বিভিন্ন লেখা, ক্যালেন্ডারের দিক তাকানো, মানুষের দিক তাকানো, এই সব কিছু করলে নামাজে খুশু থাকে না, নামাজ হয় না, মুমিনের কাতারে নাম থাকবে না। মুমিনের কাতারে যদি নাম থাকতে হয় তাহলে 1 নাম্বারে নামাজের ভিতর থাকতে হবে খুশু। ফিকাহবিদগণ বলেছেন নড়াচড়া নামাজের মাকরু বলেছেন। নামাজের ভিতরে নড়াচড়া করা কি বলেন তো? আমি কিন্তু দামি কথা বলতেছি, ঘন্টার পরে ঘন্টা গবেষণা করে আমি আপনাদের সামনে আনছি। আমি খুলনা আলিয়া থেকে কামিল শেষ করেছি ফিকা গ্রুপে। খুলনা আলিয়ায় আপনার আমার ওস্তাদ হাজার হাজার আলেম ওলামা থেকে চেনে, ডক্টর মুফতি আব্দুর রহিম, তিনি বলেছেন ছাত্রদেরকে, শোনো বাবারা, কোরআনের হাদিসের যে কথা বলবা প্রত্যেকটা হাদিসের পিছনে কোরআনের পিছনে থাকতে হবে দলিল। বলেন সুবহানাল্লাহ। এই ভাগেরহাট খুলনা, এমনকি আপনার এইখানেও যেত প্রধান বক্তা আসে, পিরাই বক্তা খুলনা আলিয়ার ডক্টর মুফতি আব্দুর রহিমকে চেনে, কারণ তিনি অনেক সিনিয়র এদেরকে। আমার ভাইরা, তাহলে মুমিনের 1 নাম্বার গুণ নামাজের ভিতর থাকতে হবে খুশু। নামাজের ভিতর থাকতে হবে কি? খুশু। এরপরে মুমিনের 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 3 নাম্বার আয়াতে বলেন, ঘুম দিয়েন না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অনার্থক কথাবার্তা বলবে না। সম্মানিত প্রিয় ভাই সব, মুমিন অনার্থক কথাবার্তা বলবে না। অনেক মায়েরা আছে, বোনেরা আছে, পুরুষেরাও আছে, অনার্থক কথাবার্তা ঘন্টার পরে ঘন্টা বলে, সময়কে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সময় যে শেষ হয়ে যাচ্ছে, ক্ষতির ভিতর পড়তেছে, তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়ালাস, আমি সময়ের কসম দিচ্ছি, যুগের কসম দিচ্ছি, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, নেক কাজ করবে, ওয়াতাসাউ বিল হক, হকের পথে থাকবে, ওয়াতাসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 4 গুণ যে মানুষের ভিতর থাকবে, সে ধ্বংসের ভিতর পড়বে না, ক্ষতির ভিতর পড়বে না। সে যদি মারাও যায় কবরে তার শান্তি হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন না, মানুষ ডাক্তারখানায় যায়, ডাক্তারখানায় যাওয়ার সাথে সাথে বিভিন্ন রোগের ঔষধ দেয়, তার সাথে গ্যাস্ট্রিকের ঔষধ দেয়, আছে না? গ্যাস্ট্রিক কমন রোগ। আমি সেরকম মুমিনের গুণের ভিতরে সূরা আসরের একটু কথা বললাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বাবাজিরা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের 2 নাম্বার গুণ, তারা অনার্থক কথাবার্তা বলবে না। নারীরা
অনেক সময় অনর্থক কথাবার্তা বলে ফেলে। আল্লাহর নবী হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছেন, তখন মায়েদেরকে মহিলাদেরকে দেখে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা অধিক পরিমাণে জাহান্নামী। এবার নারীরা প্রশ্ন করল পর্দার সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন জাহান্নামী? আল্লাহর নবী বলেন, তোমরা স্বামীদেরকে বেশি লানত করে থাকো। অনেক মহিলা আছে, ছেলে অপরাধ করছে, এই স্বামীকে কালে খাওয়ায়, গুড়িতে খাওয়ায়, বাগে খাওয়ায়, পোলাডারেও ছেলেটারাও বাগে খাওয়ায়, একটা বাগেরে অসংখ্য মানুষ খাওয়াইয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, এভাবে করা যাবে না। অনর্থক কথাবার্তা বলা যাবে না। পুরুষেরা অনর্থক কথাবার্তা বলা যাবে না, তাহলে মুমিনের খাতায় তোমার নাম থাকবে না। মুমিনের খাতায় যদি তোমার নাম না থাকে, তাহলে তুমি জান্নাতি মানুষ হতে পারবা না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন, তোমরা বেশি স্বামীদের লানত করে থাকো আর তোমরা না শুকরি করে থাকো। তা বললেন মহিলারা, জিয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার জন্য কোন কাজ করলে এই কাজ থেকে বাঁচতে পারবো? বলেন তোমরা অধিক পরিমাণে দান সদকা করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মায়েদের হৃদয় অনেক কোমল, তারা দান সদকা সবচেয়ে বেশি করে। বলেন সুবহানাল্লাহ। নিজে না খাইয়াও তাফসীর মাহফিল, ভালো ভালো কাজের জন্য তারা দান সদকা করে। এবার আসেন মুমিনের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওলামায়ে কেরাম যারা আছে বুঝবেন, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাত দেয় তারাও সফল কাম। মুমিনের 3 নম্বর গুণ, যাকাত দিতে হবে। অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু সম্পদ হয়েছে যাকাত দিতে চায় না। অধিকাংশ মুফাসসিরদের মতে এই আয়াতের তাফসির হলো যাকাত দিতে হবে। যাকাত দিলে কি হবে? শিরক, অহংকার, হিংসা, লোভ, লালসা, কার্পণ্য ইত্যাদি দূর হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই যাকাতের খাত আছে, আপনারা জানেন যাকাতের খাত কতটি? ওই যাকাতের খাত ছাড়া কোনো জায়গায় যাকাত দেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম দেওয়া। তাহলে প্রিয় ভাইরা, আমি যদি এখন যাকাতের খাত বলি, আমার যে সময় আছে আমি সময়ের ভিতর শেষ করতে পারবো না, তারপরও সংক্ষিপ্ত আকারে যাকাতের খাত বলি, ব্যাখ্যা সহ বলতে পারবো না। যাকাতের খাত হচ্ছে 8টি। যাকাতের খাত কয়টি বলেন তো? 8টি। 1 নম্বরে ফকির বা দরিদ্র এই ব্যক্তি যাকাত দিতে পারবেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে লেখা আছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাত পাবে 1 নাম্বার ফকির, 2 নাম্বার আল মাসাকিন মিসকিন ওয়াল আমিলিন আলাইহা, 3 নাম্বার যাকাত আদায় কর্মচারী। যারা যাকাত আদায় করে ওই কর্মচারীরা যাকাতের মাল খেতে পারবে। এরপরে 4 নাম্বার গুণ, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও-মুসলিম যাদের চিত্তাকর্ষণ করা হয়েছে, মানে হিন্দু থেকে মুসলমান হয়েছে, এই নও-মুসলিমকে যাকাতের টাকা দেওয়া যাবে, যাতে আরেকজন বিধর্মী দেখে বুঝতে পারে যে আমিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি সহযোগিতা কিছু পাবো, চলার মতো পাতে হবে। প্রিয় ভাইরা, যাকাত 5 নম্বরে অফির রেকবি, দাসত্ব মোচন, অর্থাৎ গোলাম আজাতের ক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করতে পারবে। অল গরিমিনা, ঋণগ্রস্ত, যদি কেউ ঋণ থাকে, হালাল কাজের জন্য ঋণ হয়, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে ব্যক্তি জিহাদ করে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর গুণ। 8 নম্বর গুণ, অবনি সাবিল মুসাফির, অর্থাৎ এখান থেকে ঢাকা গেল, যাওয়ার পরে সে মুসাফির হয়ে গেল, তাকে যাকাতের টাকা বাড়ি আসা পর্যন্ত যা দরকার দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ফুল বাগিচায় ফুলগুলি সব, ফুল বাগিচায়
ভুলগুলি সব এই সুরে হয় আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটু দুরূদ শরীফ পড়ি মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ জোরে সোরে মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আরব সাগর দিব পারি নাইকো মোদের তরি পাখি নইরে উড়ে যাব পাখি নইরে উড়ে যাব ডানাতে ভর করি আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালালি সাইয়্যিদিনা সুন্দর সুন্দর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় বাবাজিরা সুন্দর সুন্দর আপনাদের পরিবেশ দেখে অত্যন্ত খুশি হলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন জান্নাতবাসী করে বলেন আমিন প্রিয় বাবাজিরা শুধু একটাই উদ্দেশ্য এই কোরআন হাদিস মানুষের কাছে বলা জাতির জন্য স্কুল করতে পারি নাই কলেজ করতে পারি নাই বিশাল মাদ্রাসা করতে পারি নাই কিন্তু দু একটি কোরআন হাদিসের কথা ইনশাল্লাহ শুনাইতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু পর্যন্ত যেন তৌফিক দেয় সবাই বলেন আমিন প্রিয় বাবাজিরা এবার মনে রাখেন মুমিনের 1 নাম্বার গুণ খুশু নামাজ সূরা মুমিনে আছে 1 নাম্বার গুণ নামাজ নামাজ মানে খুশু থাকতে হবে নাহলে নামাজ কবুল হবে না 2 নাম্বার গুণ অনার্থক কথাবার্তা বলা যাবে না কীরকম অনার্থক কথাবার্তা তোরে কালে খাবে ঘুড়িতে খাবে এমন এমন বরদোয়া দেয় মানুষ নাউজুবিল্লাহ কোনো মুসলমানকে বরদোয়া দিতে পারে না আল মুসলিমও আখুল মুসলিম মুসলমান ভাই ভাই বলেন সুবহানাল্লাহ এক ভাই বিপদে পড়বে আর এক ভাই তাকে সহযোগিতা করবে কি ঠিক না কিন্তু আমাদের আজকে মুসলমান থেকে মুসলমান দূরে সরে যাচ্ছে মুসলমানের আদর্শ না থাকার কারণে প্রিয় বাবাজিরা মুমিনের আপনার 4 নাম্বার গুণ ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনরা কি করে তাদের যৌনাঙ্গ হেফাজত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মুখ আল-লজ্জাস্থান বলুন মুখ আল-লজ্জাস্থানের হেফাজত করতে পারবে গ্যারান্টি দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ বলেন মুখ আল-লজ্জাস্থান মানুষ পারবে গ্যারান্টি দিতে পারবে না প্রিয় বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করবে অসংখ্য ব্যক্তিদের দ্বারা সমাজে 3টি অবৈধ কাজ চলে বলবো না থাকবে অসংখ্য ব্যক্তিদের দ্বারা সমাজে 3টি অবৈধ কাজ চলে 1 নম্বরে ঘুষ 2 নম্বরে সুদ 3 নম্বরে ব্যভিচার এই ব্যভিচারের জন্য 2টা জিনিস দায়ী একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে নারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন নারী হলো গোপনীয় জীব যখন তারা বাহিরে বের হয় শয়তান উকিঝুঁকি মেরে তাকাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোমরা সৌন্দর্য প্রকাশ করো না আমি মনে করি যে 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যারা বিশেষ বক্তা আছে এদেরকে উচিত নারী যে বক্তাই আলোচনা করুক 5 মিনিট 10 মিনিট তার তাফসীরের ভিতরে মহিলা সম্পর্কে আলোচনা করা কারণ মা বোনদের বিষয়ে আলোচনা করা দরকার মা বোনরা যত ভালো হবে সন্তান তত আল্লাহর ওলি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সমাজে যদি এক পিঙ্কি বেগম থাকে লিপস্টিক দিয়া যদি ঘোরাফেরা করে সমাজটাকে নষ্ট করে
সমাজটাকে নষ্ট করে। এই দায়ুস লাল টুকটুক গায়ের মধু, চিকুন চিকুন কায়া, চোখ পিক পিক লাজুক ভারী, চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি, লম্বা ভিতর দুল, তিরিং বিরিং কানে লাফায় হীরা মতির দুল। এই দায়ুস যদি সমাজে চলাফেরা করে, যুবক মানুষের মাথা নষ্ট করে, আর জাহান্নামে তো নিজে যাবে, আর মানুষ লইয়াও মোরলগঞ্জের বাসায় যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মতো অবাধে তোমরা বেরিও না। ইসলাম সে তো কিতাবে আছে, মুসলমান তো নাই, আত্মা তাদের ফুরিয়ে গেছে, হতমান তারা তাই। ইসলাম সে তো কিতাবে আছে, মুসলমান তো নাই, আত্মা তাদের ফুরিয়ে গেছে, হতমান তারা তাই। ইসলামে কৃতকার্য তিনি, স্রষ্টাকে বিশ্বাস রেখে সৎশীল যিনি। কোন বলে ইসলামের স্বর্গ পেল কারা? স্রষ্টাকে বিশ্বাস রেখে সৎশীল যারা, তারাই জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা নারীরা 4 নম্বর গুণ, যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, কিন্তু এই যৌনাঙ্গকে হেফাজত করে না। ব্যভিচারের কয়েকটি কারণ আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এই পোশাক যখন পরিপূর্ণ ঠিক থাকে, সেখানে ব্যভিচার হয় না। ব্যভিচারের কয়েকটি কারণ: সঠিক সময় বিবাহ না দেওয়া, নারী পুরুষের সঠিক সময় বিবাহ না দেওয়া। গান বাজলে সমাজে জেনা বাড়বে, কারণ গানের মাধ্যমে অনেক কিছু শিক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। একজন পরে কলেজে, একজন রাখে নলজে, রাস্তায় এলে ফাঁকা হইয়া যায় শয়তানের কাকা। বলে চোখে চোখ রেখে যাও, আমি যে বড় কুত্তার ছাও। কারণ কুত্তা ছাড়া মানুষ জেনা করতে পারে না। কারণ মুসলমান যেগুলা, এগুলো তো আল্লাহর বিধিবিধান মানবে। কি বলেন কাকারা, ঠিক না বে ঠিক? ঘুমান না শোনেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সমাজে জেনার কারণ ধর্মীয় জ্ঞান না থাকা। যার ভিতর কোনো ধর্মীয় জ্ঞান নাই, সে জেনা করতে পারে। এরপরে অবাধ মেলামেশা, 14 শ্রেণীর সাথে দেখা দেওয়া যাবে। নারী পুরুষ তাদের সাথে ছাড়া অন্যদের দেখা দেওয়া যাবে না। এরপরে ছেলে মেয়েদের পিতামাতা খোঁজ খবর না রাখা। এরপরে বিউটি পার্লার, যখন নারী সাজে, মানুষ দেখে দেখে তাকায়, আর যুবকরা দেয় অট্ট হাসি, শয়তান হইলে খুশি। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম, অথবা অধিকারভুক্ত দাসীগণ, অধিকারভুক্ত দাসী যারা আছে, আউমা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে, ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী, আউমা মালাকাত আইমানুকুম, অধিকারভুক্ত দাসী, ফাইন্নাহুম গয়রু মালুমিন, তাদের সাথে যদি মেলামেশা করে কোনো দোষ হবে না, ওই সময় জায়েজ ছিল। এরপরে বলছেন ফামানিব তাক ওরা যালিকা, কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তাহলে সেইটা সম্পূর্ণভাবে হারাম। ফাউলাইকা হুমুল আদুন, তারা হবে সীমালঙ্ঘনকারী, তারা হবে জাহান্নামী। প্রিয় ভাইরা, এরপরের গুণ 5 এবং 6 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম, মুমিনরা আমানত ঠিকমতো রাখবে, ওয়াদিহিম, প্রতিশ্রুতি ঠিকমতো রাখবে, রউন, রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু আজকে আমানত আর আপনার প্রতিশ্রুতি মানুষ ঠিকমতো রাখে না। একটা কথাও কিন্তু আমানত। টাকা পয়সা যেরকম মানুষের রাখে না, একটা আমানত। আপনার কাছে বিশ্বাস করিয়া, আপনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমি একটা কথা বললাম, এটা একটা আমানত। আমার সাথে আপনার সাথে ঝগড়া বাজতে পারে, কিন্তু এই কথা কাউকে বলা যাবে না, তাহলে আপনি একজন মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের প্রতি যত্নশীল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, এবার আমি কি সূরা দিয়ে আলোচনা করছিলাম? বাবাজিরা বলেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ভালো ভালো কথাগুলো বলতেছি। তা এই সূরাটা যদি আপনি মাইনে যেতে পারেন, আপনি জান্নাতি মানুষ।
আপনি এই এতটুকুই মানলে আপনি জান্নাতি মানুষ। যে মায়েরা বোনেরা মানবে সে জান্নাতি মানুষ। প্রিয় ভাইরা, আমি কয়েকটা তাফসির দেখলাম, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজাহারি, তাফসিরে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, ঘেটে ঘেটে যা পেলাম যে এই যে সূরা দিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এই সূরাটা মা আয়েশার কাছে কিছু সংখ্যক লোক এসে প্রশ্ন করলেন, মা আয়েশা আপনি একটু বলেন রসুলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলেন যে তোমরা কি কোরআন পড়তে জানো না? ওই কোরআনে কারিমে হচ্ছে বিশ্বনবী চরিত্র। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা আয়েশা বলেন যে কোরআনটাই হচ্ছে চরিত্র। তারপর আয়াত পড়ে পড়ে শোনালেন। তাহলে এবার আসেন মুমিনের গুণ কয়টা আবার বলি। আজকে কিছু তো মনে থাকবে। মাছ যখন ধরতে যায়, বড় মাছ যদি খারইতে বাজে এমন সময় তো পড়িয়াও যেতে পারে, যায় না? ছোটো মাছ লইতে বাড়ি যেতে পারে। তাহলে দেখেন, এবার আমি একদম আরবি ছাড়া বাংলায় বলতেছি যাতে আপনারা মনে রাখতে পারেন। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে অনার্থক কথাবার্তা বলা যাবে না। 3 নম্বরে জাকাত। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নম্বরে আমানত। 6 নম্বরে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। 7 নম্বরে নামাজ। প্রথম কি আল্লাহ কি করছেন? নামাজ দিয়ে শুরু করছেন, আবার কি নামাজ দিয়া শেষ করছে। কারণ জানে মানুষ লম্বা লম্বা কথা কইতে পারে, কিছু 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন বিষয়, বড় কঠিন। কি বাবারা, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর মুমিনের গুণ নামাজ। নামাজের অবস্থা কি? মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ডালা হলো। নাতির বয়সী ছেলে সে বলে দাদু, আজান হয়েছে মসজিদে চলো। কয় যাও 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 তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এই হচ্ছে বুড়া শয়তান, নিজে তো নামাজ পড়ল না, আরও নামাজিদের সমালোচনা করলো। আমার মালিক আল্লাহ 1500 বছর আগে বলছেন মিনাল